আসসালামু আলাইকুম রুমিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের রেসিপি হলো কনডেন্স মিল্ক। আইসক্রিম, মিষ্টি বা যে কোনো ডেজার্ট জাতীয় খাবার তৈরি করতে গেলে এই কনডেন্স মিল্ক খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। তো আমি এই কনডেন্স মিল্ক কতটুকু পেয়েছি মাত্র 3 কাপ লিকুইড দুধ দিয়ে, আর কতটুকু সময় লেগেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কতদিন সংরক্ষণ করা সম্ভব তাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে লিকুইড দুধ নিয়েছি 750 গ্রাম, মানে 3 কাপ। আর 3 কাপ লিকুইড দুধের জন্য আমি এখানে 1.5 কাপ চিনি ইউজ করছি। যদি মিষ্টি কেউ কম পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনি 1 কাপ দিয়েও তৈরি করা সম্ভব। আমি লাল চিনিটা ইউজ করেছি যাতে দোকানের মতো একটা পারফেক্ট কালার আমি পেতে পারি, এজন্যই। আপনারা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন। এই যে ফিরে আসলাম 10 মিনিট পরে, তো অনেকটাই কমে এসেছে। আমি আপনাদের সাথে বলছি যে কতটুকু সময় লেগেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে চুলার আঁচ হাই হিটে রেখে আমি পাশে থেকে অনবরত যে দুধটাকে নেড়ে চেড়ে জাল দিতেছি। আর এভাবেই কিন্তু তৈরি করতে হবে, চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না। ফিরে আসলাম 30 মিনিট পরে, দুধটা কিন্তু অর্ধেকের চেয়েও কমে গিয়েছে। কতটুকু ঘনত্বে আছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব বেকিং সোডা 1/4 টিস্পুন। এটা দেওয়ার পরে একটু ফেনা ক্রিয়েট হবে, সেটা কিন্তু দেখে কেউ ভয় পাবেন না। এভাবে অনবরত পাশে থেকে নাড়তে হবে, খুব দ্রুত নেড়ে চেড়ে, কিন্তু 6 মিনিটের মতো চুলায় রেখে এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে। অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, যখন আমি ঠান্ডা করছি ফ্যানের নিচে রেখে কিন্তু আমি খুব দ্রুত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর এটা এইভাবে রেখে দিয়ে সরে গেলে কিন্তু সর আসবে, তো সর আসলে কিন্তু কনডেন্স মিল্ক হবে না। এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু আস্তে আস্তে এটার ঘনত্বটা বোঝা যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আপনারা চামচের গায়ে দেখলেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটাই ঘন হয়েছে। এখন আমি এটাকে ঢেলে নিব। আর এটা আমি কতটুকু পেয়েছি তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে তৈরি কনডেন্স মিল্ক ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করা সম্ভব। 1 সপ্তাহের জন্য, এর বেশি কেউ রেখে সংরক্ষণ করতে যাবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর খুব কম খরচে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নিলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটুকু এসেছে। আমি সবগুলো একটা জারে কিন্তু এভাবে ঢেলে নিয়েছি। আর 500 গ্রাম এখানে দেখা যাচ্ছে, কিন্তু জারের ওজনটা বাদ দিলে আমি 400 গ্রামের মতো পেয়েছি। 3 কাপ লিকুইড দুধ দিয়ে প্রায় 400 গ্রামের মতো কনডেন্স মিল্ক পেয়েছি। কেন আর অস্বাস্থ্যকর উপায় আমরা যে দোকান থেকে কিনে নিয়ে আসি দাম দিয়ে, সেটা আর কেন করব বলেন, যেটা বাসায় তৈরি করা সম্ভব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সর্বপ্রথম আপনার কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।